আমরা এআই কথাটা খুব শুনছি, বাট এআইটা কি হয় আমরা এটা বুঝতে পারছি যে ডেইলি লাইফে এআই অলরেডি ঢুকে গেছে। ফটো এডিটিং থেকে শুরু করে বা যে কোনো কিছুতে এআইটা অলমোস্ট ঢুকে গেছে। যাই করছি মোবাইলে বা ল্যাপটপে মনে হচ্ছে কেউ না কেউ আমাকে হেল্প করছে। টাইপ করছি মনে হচ্ছে যেন কেউ একজন অটো কারেকশন করে দিচ্ছে আমারও। সো এআই ইজ এভরিওয়্যার। Artificial intelligence. The benefits of AI এর ভয়ে AI driven technologies will lead to massive এই AI যত দিন বাড়ছে এই AI উপর নির্ভরশীল হয়ে পড়ছে আমাদের পৃথিবী। এআইটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট জিনিসটা খায় না গায়ে মাখে। আপনি একটা কথা বলুন, আমাদের যখন ছোটবেলায় মানে একদম ধরুন 4-5 মাসের একটা বাচ্চা বড় হচ্ছে, বছর বা 2 বছর বয়স হচ্ছে, তাকে আমরা কথা বলা শেখাচ্ছি। বাবা বলো, মা বলো, দাদা বলো, মামা বলো, যা খুশি বলা শেখাচ্ছি। বলতে বলতে একদিন দেখছি বাচ্চাটা একদিন দাঁড়িয়ে বাবা বলা শিখছে, মা বলা শিখছে, মামা বলা শিখছে। মানেটা কি? সময়ের সাথে সাথে অল্প অল্প করে আমরা ডেটা ফিট করছি। তো সিমিলারলি এআই কে আমরা ডেটা ফিট করছি, শেখাচ্ছি যে এইভাবে কাজ করলে তার আউটকামস এটা হয়, এটা আমরা এআই কে ঠিক এইভাবেই ট্রেন করছি। আমি এই বিষয়টা নিয়ে আরো ইলাবোরেটলি ডিসকাস করতে চাই। এআই ছাড়াও একটা জিনিস আছে যার নাম হচ্ছে হাইব্রিড ইন্টেলিজেন্স, যেটা আমার আজকে মূলত কথা বলার বস্তু। কারণ আমরা সবাই জানি এআই নিয়ে প্রচুর চ্যানেল আছে, প্রচুর ইনফরমেশন মার্কেটে অ্যাভেলেবেল। বাট আমি যদি টু বি স্পেসিফিক হাইব্রিড ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি, তাহলে সেখানে আমি দেখবো অনেক ডেটা কম আছে। তো হাইব্রিড ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতে হলে আমার একটি মেয়ের বিষয়ে বলতে হয়, তার নাম হচ্ছে সুগিয়াং চান। ইনি একজন আর্টিস্ট এবং রিসার্চার। ইনি স্পেসিফিক্যালি আর্টিস্টই বলা চলে, আঁকাঝোঁকা করতে খুব পছন্দ করেন ছোট থেকে, আর প্রফেশনাল একজন আর্টিস্ট। বাট কারেন্টলি শি ইজ আ রিসার্চ করে। কি নিয়ে রিসার্চ করে আমি সেটা বলছি। বেসিক্যালি ধরুন আপনি আঁকতে খুব পছন্দ করেন, মনে হচ্ছে যে আপনার আঁকায় কেউ একজন হেল্প করলে আপনার সুবিধা হবে। আপনি ধরুন কোনো বড় প্রজেক্ট ধরেছেন, সেই আঁকাতে আপনার কোনো হেল্প রিকোয়ার্ড, বাট টু বি স্পেসিফিক আপনি আপনার ভিশনটা, আপনার ইমাজিনেশনটা আপনার যে আর্টিস্ট হবে তাকে বোঝাতে পারছেন না, এক্সপ্লেন করতে পারছেন না আপনি পার্টিকুলার আঁকাটা বা ড্রয়িংটা কিভাবে আপনি কার্যকারিত করতে চাইছেন। তো বেসিক্যালি আপনি আপনার কাজটা কিভাবে বাস্তবায়িত করবেন, কিভাবে কার্যকারী করবেন, সেটা আপনাকে মেশিন হেল্প করবে। কিভাবে হেল্প করবে না, ধরুন আপনি ছোটবেলা থেকে কোনো একটা পার্টিকুলার জিনিস পছন্দ করছেন, একটি কোম্পানি আছে, সেই কি করছে আপনার ছোটবেলার পছন্দগুলো মেশিনকে ফিট করছে অ্যাজ আ ডেটা। যেমন ধরুন আমি প্রিভিয়াসলি আপনাকে বললাম যে আপনি বাচ্চাকে কথা বলা শেখাচ্ছেন, সেম ওয়েতে আমি মেশিনকে এই আর্টিস্টের ছোটবেলার গল্প বলছি, ছোটবেলার যা যা প্রয়োজনীয় জিনিস বা ছোটবেলায় যা আমি পছন্দ করতাম সব কিছু সম্পর্কে বলছে। আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, এই যে সুগিয়াং চান আছে, ইনি ছোটবেলায় নদীর পাশে থাকতেন। তো যে কারণে কি হতো, নদীর সাথে বা সমুদ্রের সাথে বা কোনো জলাশয়ের সাথে রিলেট করতে পারতেন। তো এইখানে মেশিন কি করছে, মেশিন জলের পিএইচ ভ্যালু, জলের ফ্লো কত, এইগুলো নিয়ে ডেটা ফিট করতে করতে কোয়ান্টাম বিটস ক্রিয়েট করছে, যেটা কি করছে মেশিনকে বুঝতে সাহায্য করছে যে পার্টিকুলার একজন হিউম্যান বিং কি চাইছে মেশিনটাকে দিয়ে করাতে। এবার কি হচ্ছে, আমি যখন সুগিয়াং চান কোনো আঁকতে চাই বা কোনো ইমাজিনেশন করতে চাই, বা মনে হচ্ছে যে কোনো প্রজেক্ট আমি করব উইথ দ্য হেল্প অফ মেশিন, আমি কি করছি আমার মাথায় কোনো একজন রিসেপ্টর লাগিয়ে নিচ্ছি, যে আমার বায়োলজিক্যাল ডেটাটাকে এআইকে ফিট করলে কি হচ্ছে, এই আমার সাথে সাথে পেইন্ট করছে। আপনি দেখতে পাচ্ছেন সেটা স্ক্রিনে কিভাবে পেইন্ট করছে প্যারালালি আমার সাথে। ইমাজিন করতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে টেকনোলজিতে এই জায়গায় পৌঁছে গেছে। কালকে কি হবে আমরা কেউ জানি না। আমরা চ্যাট জিপিটির কথা শুনেছি, আমরা আরো অনেক অ্যাপ আছে ইন দ্য ফিল্ড অফ ফিল্ম মেকিং। আজকের দিনে দাঁড়িয়ে হলিউডে যত ধরনের ফিল্ম তৈরি হচ্ছে, যা হাই এন্ড প্রোডাকশন ক্রিয়েট করা হচ্ছে বা হাই এন্ড ভিএফএক্স ইউজ করা হচ্ছে, গ্রাফিক্স ইউজ করা হচ্ছে, আপনি ভাবতে পারবেন না, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে পুরো জিনিসটার মধ্যে more than 50% কাজ এখন এআই করছে। Hollywood production is being transformed by artificial intelligence.
Deep Voodoo is a visual effects company that specializes in what they call facial replacement AI. Actors' faces and voices, it's also being deployed to do CGI and visual effects faster and easier than ever. কালকে দিনে দাঁড়িয়ে ইটস ভেরি টাফ অ্যান্ড হার্ড টু সে দ্যাট কালকে দিনে দাঁড়িয়ে যে আমাদের জব রিপ্লেসড হবে না এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারছি না, যে কারণে অনেক বড় বড় বিজনেসম্যান, স্টার্টআপ ফাউন্ডার, সিইও সবাই বলছে যে এআই কিন্তু একটা পোটেনশিয়াল রিস্ক আমাদের জন্য, যেটা আমাদের প্রিভিয়াসলি এর আগে এমন কোনো টেকনোলজি আসেনি যেটা এতটা বড় থ্রেট হতে পারে। তো আজকের দিনে দাঁড়িয়ে এআই এর যেমন অ্যাডভান্টেজেস আছে, ডেফিনেটলি দের আর লটস অফ অ্যাডভান্টেজেস অলসো। আমি একদমই বলবো না যে এআই শুধুমাত্র খারাপ করছে, আমাদের প্রচুর হেল্প করছে ডেইলি লাইফে। এবার আমি একটা কথা বলতে চাই যে কোনো জিনিসের না ড্রব্যাকও হয়, তার পজিটিভও একটা সাইড হয়। তো এআই এর প্রচুর পজিটিভ সাইড আছে। জাস্ট কিছুদিন আগে এআইকে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন রেগুলেট করার চেষ্টা করছে। তো আমার মনে হয় প্রতিটা দেশে এআইটাকে রেগুলেট করা উচিত যাতে তার প্রপার ওয়েতে ইউটিলাইজ হয়। আজকাল কি হয় যে আমরা কোনো প্রোডাক্ট ইউজ করছি বা কোনো সার্ভিসেস ইউজ করছি, বাট সেটা নিয়ে আমরা অ্যাওয়্যার নয়। তো এআই বা এই ধরনের কোনো টুল যদি আমরা ইউজ করি, তো আমার মনে হয় যে ওটা কতটা আমাদের কাজে লাগানো যায়, খারাপ কাজে রাদার কম লাগানো যায়, সেটা নিয়ে আমাদেরও ভাবা উচিত, পলিসি মেকারদেরও ভাবা উচিত, গভর্নমেন্টেরও ভাবা উচিত, সবার ভাবা উচিত। সো আমার মনে হয় রেগুলেশন আসা আমাদের দেশেও খুব প্রয়োজন। তো আমার মনে হয় এটাই যে আমরা কোনো জিনিস যখন ইউজ করব বা সেটাকে ব্যবহার করব, তো ভেবেচিন্তেই করা উচিত যে এটা আমার কতটা কাজে লাগছে, কতটা কাজে লাগছে না। সো ফার্দার আমি অপেক্ষা করবো আপনাদের কমেন্টসের জন্য, কারণ এটা আমার সেকেন্ড ভিডিও। আমি চাইবো যে আপনারা কমেন্টস করুন যে আপনারা জানতে চান যে এআই কি হয়, এই হাইব্রিড ইন্টেলিজেন্স কি হয়। তাহলে আমি এটা নিয়ে না ব্রিফলি, এটা আমি একটু গল্পর মতো করে বললাম যে জিনিসটা কি হচ্ছে না হচ্ছে। আমি তাহলে ওই জায়গায় পুরো টেকনিক্যাল অ্যাসপেক্টটা কভার করে দেবো যে জিনিসটা কিভাবে কাজ করছে। আমার ফার্স্ট ভিডিওটা ছিল পিআর এর ওপর, তো আমি চাই আপনারা ওটাতেও কমেন্টস করুন। তাহলে কি হবে, আমি ওটার ওপর যদি আপনাদের কেউ জিজ্ঞাসা থাকে আমি সেটা কভার করতে পারবো। বেসিক্যালি আপনারা বুঝতে পারছেন যে আমি একটু মোটিভেশন চাইছি, আপনাদের ভালো ফিডব্যাক চাইছি, যাতে আমি নেক্সট ভিডিও করতে মোটিভেটেড ফিল করি। তো আপনি এই ভিডিওটাও হয়তো দেখেছেন, তো এই ভিডিওটা আর একবার দেখে নিন যদি না দেখে থাকুন। এটাও লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কিছু বলতে চান ডেফিনেটলি আপনি কমেন্টস করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সাইনিং অফ।